Hello everyone, we are back on our next video. এখন আমি আর আমার বন্ধু তাসবির এখন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাওর হাকালুকির উদ্দেশ্যে ভ্রমণে বেরিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা হাওরের মূল অঞ্চলে পৌঁছে যাব। আমরা ইতিমধ্যে আমাদের গ্রাম গৌরকরণ থেকে 20 মিনিটের রাস্তা অতিক্রম করেছি। আরও খুব সম্ভবত আরও 20 মিনিট আমাদের যাত্রা সুগম করলে আমরা হয়তো মূল অঞ্চলে পৌঁছে যাব। আমাদের আরও কিছু বন্ধু আরও দুটি সাইকেল নিয়ে আমাদের পূর্বে চলে গিয়েছে। আমাদের কিছু দেরি হয়ে গেছে আমাদের শীতের কাপড় সংগ্রহ করে পড়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ক্ষেতের সময়, সেজন্য মানুষ ব্যস্ত। ঠান্ডার দিনও মানুষকে আটকে রাখতে পারেনি করে। দায়িত্ব বলে একটি জিনিস আছে, পুরুষ মানুষের দায়িত্ব। এখানে দেখতে পাচ্ছেন পানি সেচ দেওয়ার জন্য মেশিন ব্যবহার করা হচ্ছে। যদিও কালে পানি নেই, তবুও সবাই রোপণের আগে, ধানের ছাড়া রোপণের আগে কিছুটা পানি ওদের জমিতে দেওয়ার চেষ্টা করছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যাকে লোকাল ভাষায় বলে ফরিয়া, এটা মাছকে আটকানোর জন্য একটা পদ্ধতি। কেউ কেউ এখানে মাছও ধরছে। আমরা আসলে কোনো বিখ্যাত ব্লগার নই, আবার কোনো তারকার নয় যে আপনাদের সামনে সুন্দরভাবে আমাদের বাসাটাকে উপস্থাপন করব। হঠাৎ করে আমরা চলে এসেছি লাইভে, আর তাই যেভাবে পারছি সেভাবে কথা বলছি। একজন সিলেটি মানুষ হিসাবে সবসময় সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলতে পছন্দ করি। কখনো আমরা শুদ্ধ ভাষায় কথা বলার প্রয়োজন পড়ে না, যদিও কলেজে কিংবা স্কুলে বিদ্যাপীঠে যখন যাই আমরা, তখন আমাদের ব্যবহার করতে হয়। কিন্তু কখনো এইভাবে লাইভে এসে শুদ্ধ ভাষায় কথা বলতে পারিনি, তাই একটু জড়তা রয়েছে। চেষ্টা করছি আপনাদের সবাইকে সাবলীলভাবে বোঝানোর জন্য। এই মুহূর্তে আমরা যে স্থানে আছি সেই স্থানটির নাম হচ্ছে কান্দি নামে পরিচিত। এখান দিয়ে প্রতিদিন গরু দলরা একজন রাখালের মাধ্যমে হাওরে উপস্থাপন করা হয়। এখন বাতানের সময় এসেছে, তাই উজান থেকে দলে দলে সারিবদ্ধভাবে মহিষ, যেটাকে শুদ্ধ ভাষায় মহিষ বলে, মহিষের দল নামছে। আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাওর হাকালুকি। আমাদের সাথে আছেন অভিজ্ঞ ড্রাইভার আমাদের তাসবির ভাই। উনি একজন পাখা ড্রাইভার, অনেক বছর থেকে চালাচ্ছে। বিশ্বস্ত দুটি হাতি রাইডার বাইক চালাচ্ছেন উনি। যদিও রাইডার বাইক চলছেন, এবং আমাদের কোমরের অবস্থা কিন্তু শোচনীয় পর্যায়ে চলে যাচ্ছে, কারণ রাস্তাটি খুব সমান নয়। এখানে চারা রোপণ করার জন্য যে আলী বলে ধানের চারা এখানে দেখতে পাচ্ছেন শাহরাখালের বাজার। আর একটু পর আবারও আমরা আপনাদের সাথে